নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে আমি একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটার সঙ্গে আমি দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ, আর এখানে দিলাম আমি হাফ ইঞ্চির মতন আদা, দুটো রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা। আর এর সাথে আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ দিলাম এখানে ধনে গুঁড়ো, আর হাফ চামচের কম দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, আর এখানে দিলাম পরিমাণ মতন নুন। আমি এই কাজটা একটা চপারের সাহায্যে করছি, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার জারের মধ্যেও এটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মিক্সার জারটা একটু কম করে ঘোরাবেন যাতে একদম পেস্ট না হয়ে যায়। একটু কম যাতে পেস্ট হয় সেরকমভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, এটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, সব কিছু পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ দুধের মালাই। আজ আমি দুধের মালাই দিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিম দিতে পারেন। আমার বাড়িতে তো ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধের মালাই দিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এইভাবে ভালো করে মেখে নিলাম, নিয়ে এটা থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। অন্যদিকে এটা ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব। এই রান্নাটা সাদা তেলে করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তেলটা যখন অল্প গরম হয়েছে তখন একটা একটা করে বল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমাকে একটু ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজবো না, একটু হালকা গোল্ডেন কালার হলেই আমি এগুলোকে তুলে নেব। আমি প্রথমে 4টে দিলাম, কারণ আমি এখানে তেলটা একটু কম দিয়েছি। 4টে করেই আমি ভেজে নেব। এইভাবে আমি দুবারে সব কোপ্তাগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, এগুলো আমার ভাজা হয়েই গেছে। এটাকে আমি তুলে রেখে দেবো, দিয়ে বাকি রান্নাটা এই একই কড়ার মধ্যে করে নেবো। তেলটা অনেকটা বেশি ছিল, আমি কমিয়ে নিয়েছিলাম। অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, আর অর্ধেক মানে 1.5টা পেঁয়াজ আমি এখানে দিলাম। আর দিলাম 1 ইঞ্চির মতন আদা, আর দিলাম 4-5টা রসুন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, আর দেবো এখানে হাফ চামচেরও কম দেবো এখানে গোটা জিরে। মানে ধনের টেস্টটাই একটু বেশি পাওয়া যাবে, তাই ধনের পরিমাণটা এখানে আমি বেশি দিলাম। আর দেবো এখানে কাজু বাদাম। আমার কাছে যেহেতু ভাঙা কাজু ছিল, তাই আমি এখানে 1 চামচ ভর্তি করে ভাঙা কাজু দিলাম। আপনারা চাইলে এখানে 4-5টা গোটা কাজুও দিতে পারেন ভাঙা কাজুর পরিবর্তে। এবার এই সবগুলোকে আমি একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই আমি এটাকে একটু 2 মিনিটের জন্য একটু আমি ভেজে নেব। নিয়ে এটাকে তুলে নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও 1 চামচ তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আমি দিলাম একটা দারচিনি, আর দিলাম 2টো এলাচ। এটা একটু ভাজা হলে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি আগেই করেছিলাম। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধু সবসময় যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা। এর মাঝে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন নুন, আর দেবো এখানে অল্প করে একটু গরম মশলা। এখানে ছোটো চামচের 1 চামচ দিলাম গরম মশলা। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম যাতে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। আমি এখানে 1 চামচের মতো কসুরি মেথি এতে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা প্রায় 2 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে, তাহলে এই রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হবে। দেখুন, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, রঙটাও সুন্দর একটা চলে এসছে, আর তেলও ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে বড় কাপের 1 কাপ জল অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা খুব ভালো করে একটু ফুটে যায়। যখন গ্রেভিটা একটু ভালো করে ফোটা শুরু করবে তখনই আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে একটা একটা করে অ্যাড করে দেবো।
কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে একটু আমি এটাকে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে 7 মিনিটের মতন রান্না করে নেব। যেহেতু আমার চিকেনটা কোপ্তাগুলো আগেই ফ্রাই করা ছিল, তাই এটা হতে খুব একটা বেশি সময় নেয় না। দেখুন আমি এটা ঢাকা খুলে নিয়েছি, খুলে নিয়ে আমি ওপরে দিয়ে দিলাম অল্প করে একটু কসুরি মেথি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে যখন ভালো লাগবে না, তখন এইভাবে একবার চিকেন কোপ্তা কারি বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। এটা রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, সেরকম আবার ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।